নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। এখন বাজছে ওই ২টোর মতো। আমি আজকে মেদিনীপুরে পড়তে গিয়েছিলাম সকালবেলায়। এসেছি ওই ১২টা ১২:৩০টার দিকে। এসে একটু খাওয়া-দাওয়া করলাম, স্নান-টান করা হয়ে গেছে। দুপুরের খাওয়াও আমার কমপ্লিট। এই জাস্ট এলাম খেয়ে ১০-১২ মিনিট হবে হয়তো। তারপর ভাবলাম ব্লগটা শুরু করি। সকালবেলায় একটু শ্যুট করেছিলাম বাসে যখন ছিলাম তখন। আর সেরকমভাবে শ্যুট করা হয়নি ব্লগটা। তো আজকে বাসে একটা ইন্টারেস্টিং কথা বলি। আমার পাশে একটা বাচ্চা মেয়ে বসেছিল আর তার পরের সিটটাই তার মা বসেছিল। তো বাচ্চা মেয়েটা এত ভালো, দারুণ কথা বলে কিন্তু, একদম দারুণ। খুব মানে ব্রিলিয়ান্ট মেয়েটা। তো এইটুকু মানে বৃষ্টির থেকে অনেক 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 ছোট। তো খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে। অনেক ম্যাচিওর কিন্তু ও। চলুন তাহলে এখন একটু রেস্ট নিই, বিকেলে আবার কথা হবে আপনাদের সাথে। খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ফাঁকে সব জামা কাপড়গুলো সব মেলা আছে, খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই যে দেখুন, এখানটাতে না বাবা পুঁই শাকের গাছ লাগিয়েছে, আমি আপনাদের দেখাবো গাছগুলো হলে। এখন বাজে 4:30-এর মতো, কারেন্টটা চলে গেল। আমি এখন একটু চা বানাচ্ছি। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে আমি চা বানাতে শুরু করে দিয়েছি। আজকের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আমি এখন ভয়েস ওভার করছি 9টার দিকে, তো বৃষ্টি হলো না জানেন আজকে। বিকেলবেলায় আমি ভাবলাম গাছে জল দেবো, কিন্তু যেহেতু বৃষ্টি হবে হবে মনে হচ্ছিল, সেই জন্য আর দিয়ে উঠতে পারিনি। এখন মনে হচ্ছে যে জলটা দিয়ে দিলেই মনে হয় ভালো হতো। এমন মেঘটা ধরে গেল 5টা 5:30টার দিকে, মনে হলো যে প্রচুর বৃষ্টি হবে, সেই কারণে আসলে জলটা দিলাম না। আসলে বৃষ্টির জলটা পেলে না গাছগুলো সব সতেজ দেখায়, আরও অনেক বেশি সবুজ আর তাজা লাগে। তো সেই কারণে আমি দিলাম না। এখন প্রচুর জল হয়ে গেল তো অনেক গাছ মারাও যেতে পারে, সেই কারণেই বিশেষ করে না দেওয়া। তো তারপর এখন ভাবলাম যে গাছটাই জলটা দিয়ে দিলেই বোধহয় ভালো হতো। আর হ্যাঁ, একটা জিনিস, কালকে না আমি কলেজ যাব। কালকে আমাদের কলেজে একটা মুভি দেখাবে। মুভিটা আমাদের পাঠ্য বিষয়েরই অন্তর্গত একটা বিষয়, পার্টিশন লিটারেচারের একটা পার্ট এই মুভিটা। তো সেই জন্য আমাদের কলেজ থেকে অর্গানাইজ করেছে ব্যাপারটা। তো কালকে যাচ্ছি কলেজ, আর কালকে মুভিটা দেখব। শুধু প্রথমবার এটা নয়, এর আগেও অনেকবার কলেজ থেকে এরকম বিভিন্ন টপিকের ওপর মুভি দেখানো হয়েছে। তো যেই বিষয়গুলো অনেক জটিল বা নতুনত্ব আমাদের কাছে, সেগুলোর ওপর কোনো মুভি দেখলে বা কোনো ভিডিও দেখলে বা কোনো অডিও শুনলে, এখন তো ইউটিউব থেকে সমস্ত কিছুই পাওয়া যায়, তো এগুলো শুনলে না বিষয়টা সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়। আর মুভিটার ব্যাপারটা দেখার পর অনেক বেশি মনে থাকে এই জিনিসটা। এটা তো আমার সাথে খুব হয়। এখনও পর্যন্ত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর আগের বারে আমাদের সিলেবাসে ছিল, আমি অডিও বুক শুনেছি ইউটিউব থেকে। তো এরকম ইউটিউবে বিভিন্ন রকম পার্টগুলো পেয়ে যাওয়ার জন্য অনেক বেশি সুবিধে হয়। গল্পের ছলে সমস্ত পড়াটা আমরা শিখে নিতে পারি। আজ স্যার পড়াতে পড়াতে একটা গল্প বলছিলেন। তো মানিক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের পড়ার বিষয় ছিল। তো ওনারই একটা লেখা অতসী মামি বলে, তো ওটা আমি শুনছিলাম আজকে দুপুরে। অসাধারণ গল্প জানেন। আপনারা যদি কেউ শুনতে ইচ্ছুক হন বা পড়ে থাকেন গল্পটা, আমাকে অবশ্যই জানাতে পারেন। ভীষণ সুন্দর, মানে রীতিমতো চোখে জল চলে এসেছে, এতটা সুন্দর গল্পটা। তো এই জিনিসগুলো না খুব ভালো, মানে একদম হৃদয়স্পর্শী একটা ব্যাপার, মনে থেকে যায় সব দিনের জন্য। তো আমার মনে হয় মাঝে মাঝে একটু সিনেমা দেখা, একটু অডিও বুক শোনা, এগুলো জীবনে চলার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কাল কলেজ যাব। আমি কলেজ অনেক দিন যাইনি, আসলে আমাদের কলেজ বন্ধ ছিল। আমাদের প্রথমত কলেজ বন্ধ থাকার একটা অন্যতম কারণ হলো আমাদের পরীক্ষা। তো পরীক্ষার আগে কলেজ ছুটি ছিল, আর আপনারা সকলেই জানেন তো পরীক্ষার পর কিছুদিন ছুটি থাকে। আমার বিয়ের পর কলেজ হয়েছিল কয়েকদিনের জন্য, তো তারপরেই তো আমাদের ছুটি পড়ে গেল। আর তখন আমি না ব্লগিং করতাম না, অন্য একটা চ্যানেল ছিল আমার, সেই চ্যানেলে তখন ভিডিও করতাম, আর এই চ্যানেলে তখনও ভিডিও দেওয়া শুরু করিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, বাই।